হেডফোন লাগায়া গান শোনো, তাই না? ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া গান শুনতেছ, যে কান দিয়া গুনাহ করতেছ, ওই কানই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাত্রে শুয়ে শুয়ে একা একা মোবাইলে ল্যাংটা ছবি দেখতেছো, তাই না? একা একা গান দেখতেছো, সিনেমা দেখতেছো, ভাবতেছো দুনিয়ার কেউ টের পায় না, তাই না? মালিক বলেন কারো টের পাওয়ার দরকার নাই। যে চোখ দিয়ে গুনাহ করতেছ, ওই চোখে তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যাও 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 গুনাহ করো, কত বড় করো, তবে সাক্ষী গুলারে এড়াইয়া কইর। চোখ যেন টের না পায়, কান যেন টের না পায়, হাত যেন টের না পায়, পাও যেন টের না পায়, চামড়া যেন টের না পায়। বলে চামড়া কেমনে সাক্ষী দিবে? এই এই বিস্ময় মানুষের জাগবে, এই জন্য চামড়াকে জিজ্ঞেস করবে। কোরআনের কথা, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তোর না আমি ঘুষা মুইজা রাখতাম, কত পরিচর্যা করছি। তো চামড়া কথা বলবে, কি বলবে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি কি করব? সাক্ষী শেষ হয় নাই, আরো রয়ে গেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা ঘুরতেছে সাথে সাথে, কই কই যায় গুনাহ করো, ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে, সব নোট হইতেছে। ফেরেশতারা আল্লাহর আদালতে যায় আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যাও করো গুনাহ। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা তার আসল সাক্ষী, আমল নামা আসল সাক্ষী। এই জন্য আমল নামা পাই সবচেয়ে বড় ভয়টা পাওয়া যাবে। সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে যদি কোনো কারণে আমল নামা চইলাই আসে তো পাইয়াই তো দিবে চিৎকার, আর তো বাঁচার কোনো উপায় নাই। আমল নামা তো হাতে, কানবে কানবে আর বলবে, কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে, কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয়ে এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, এই আমল ওয়ালা মাদরি মা হিসাবি, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি আমার সব শেষ হয়ে যাইতো, এই পর্যন্ত যদি আশা না লাগতো। দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আমল নামা খোলা দেখলে তো আরেক চিৎকার দিবে যে হায় সূরা কাহাফে আসছে, দেখাই চিৎকার দিয়ে বলবে হায় দুনিয়ায় আমল ছোটটা করছিলাম, মনে করছি কোনো সমস্যা হইব না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা, এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই, আয় এখন কি হবে? চিৎকার দিব কিন্তু কাজ হবে না। যদি বাম হাতে আমল নামা আইসা পড়ে, আল্লাহ সাথে সাথে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফালা। ভাই গুনাহ করার সময় তো একবার চিন্তা করো যে এই পরিস্থিতিতে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে, তখন কি উপায় হবে আমার? এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন শয়তানের তালে পড়ে গুনাহ করতেছ, নফসের তালে পড়ে গুনাহ করতেছ, কিন্তু সেদিন কি বলবা? বলো, কি জবাব দিবা? এই জন্য দোস্ত মোহতারাম, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ।
আজকের বয়ানের মূল কথা দুইটা কথা বলবো। একটা বললাম গুনাহ করব না ইনশাআল্লাহ, বলেছে এই কথাগুলো অধিকাংশ যুবকদের জন্য হবে গুনাহ, আর অধিকাংশ বুড়াদের জন্য এই কথাটা হবে যে লম্বা সময় গুনাহ করছি, এখন কি হবে? বলে গুনাহ রাখবো না, করে ফেলছি তো কি করব? রাখবো না। বলে পরিষ্কার করার রাস্তা তো সোজা। আরে শরীর ময়লা হইলে সাবান লাগাইতে হয়, পানি লাগাইতে হয়, ঘষতে হয়, কত কিছু করতে হয়। অথচ কলব নাপাক হয়ে গেলে এটারে পরিষ্কার করা তো একদম সোজা, একদম সোজা। বলে কি? বলে একা একা চুপি চুপি তোমার মালিককে ডাক দিয়া বলো, মালিক ভুল করছি মাফ করে দাও, মালিক ভুল করছি মাফ করে দাও। মালিক বলেন বান্দারে খালি মাফ করব না, তুই গুনাহ মাফ চাইছস না, তুই ভালো হয়ে যা, নেক আমল শুরু কর। আমি শুধু মাফ করব না, খালি মাফ করা তো গফফারের কাজ। আমি তো শুধু গফফার না, আমি তো রহিম। আমি তো কেবল গফফার না, আমার আরেক পরিচয়, আমি কি? রহিম। যেই কয়টা গুনাহ করছস মাফ কইরা ঠিক ওই কয়টা নেকিও ঢুকাইয়া দেব। যা, কোরআনের কথা, আমার কথা না। মালিক বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে তওবা করবে, নেক আমল শুরু করবে। আমি খালি গুনাহ মাফ করব তা না, গুনাহ তো মাফ করব আমার গফুর গুণ দিয়া, আমার গফফার গুণ দিয়া, আমার রহিম গুণ দিয়া। আমি যেই কয়টা গুনাহ করছে ওই কয়টা নেকি দিয়া আমল নামাটারে ভইরা দিব। কিসের সমস্যা? কিসের ভয়? আরে কিসের ভয়? কোনো ভয় নাই ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। গুনাহ করছি 80 বছর, 80 বছর কেন, তুমি 100 বছর করো না, কোনো সমস্যা নাই। সহজে বুঝি, কম্পিউটারে যারা কাজ করে, এক লোক কম্পিউটারে কাজ করে, তার কাজ হলো নাম এন্ট্রি করা। 1 বছরে 1000 কোটি নাম লেখছে। 1 বছরে কত? 1000 কোটি নাম টাইপ করছে। তাহলে 50 বছরে কয় হাজার কোটি নাম টাইপ করছে? 50,000 কোটি। কত? বছরে 1000 কোটি হইলে 50 বছরে কত? 50,000 কোটি। 50,000 কোটি নাম টাইপ করছে। কয়দিন লাগছে? 50 বছর। কয় বছর? 50 বছর লাগছে 50,000 কোটি নাম টাইপ করতে। যে কোম্পানির হয়ে কাজ করছে, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি ওই একটাই টিপ দিয়া ডিলিট টিপ দিলে একটা নাই। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা শেষ। কোম্পানি থেকে অর্ডার আসছে এই ফাইলটা ডিলিট করে দাও, পুরা নামগুলা ডিলিট করে দাও। তো সিস্টেম কি ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট। কি লেখা আসে? বলো বলো। আসেনি? সিস্টেম আসেনি তো। অল ডিলিট মানে তো তুমি কি সবটি মুছতে চাও? তো তুমি অল ডিলিটে টিপ দিয়া নিচে ওকে টিপ দিলে সবটি যায় না, কিছু থাকে? কথা বলেন। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? লিখতে লাগছে 50 বছর। এক টিপ দিয়া সব গায়েব। কথা কয় না? হাই হাই, তো তুমি এটা বুঝো, এটা বুঝো না। আরে আমার আর তোমার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, তো আমার আল্লাহর ক্ষমতা কি তার চেয়ে দুর্বল? আমার আল্লাহ কি পারেন না আমার আমল নামায়, গুনার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়ে আমার 80 বছরের গুনাটি একবারে ডিলিট করে দিতে পারেন না? আরে পারেন না? পারেন। শুধু পারেন না, কম্পিউটারে টিপ দিয়ে ডিলিট করলে তো ফাইল আবার ঠিকমতো আগের মতো পুরাপুরি অটোমেটিক হয়ে যায় না, বইরা যায় না। আমার আল্লাহ বলেন তুই 1 লক্ষ কোটি গুনাহ করছস, আমি আমারে বল অল ডিলিটে টিপ দিতে। যদি অল ডিলিটে টিপ দিয়ে দিই তো 1 লক্ষ কোটি গুনাহ বাদ হইয়া তোর আমল নামায় 1 লক্ষ কোটি নেকি আমি ঢুকাইয়া দেব। এরপরেও আল্লাহ থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে? বলেন বলেন। ও মালিককে ধইয়া একদম পুরাপুরি নিজের পরিষ্কার কইরা নিব ইনশাআল্লাহ তাআলা। আজকের বয়ানের মূল কথা কয়টা পাইলাম? 2টা। মূল কথা 2টা। কি? মালিক গুনাহ করব না। 1 নাম্বার কি?
বলি বলি গুনাহ, 2 নাম্বার গুনাহ রাখবো না। বলি 1 নাম্বার গুনাহ, 2 নাম্বার গুনাহ। 2টা কেন করব? মালিককে রাজি রাখবো। কেন করব? বলে মালিককে রাজি কেন রাখবো? ওই যে চূড়ান্ত টার্গেট, যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যেন মালিক ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ায় তুমি আমার উপর রাজি ছিলা, কারণ তুমি গুনাহ করো নাই, গুনাহ রাখো নাই, গুনাহ করো নাই, গুনাহ রাখো নাই, আমার সিদ্ধান্তে রাজি ছিলা, আমিও রাজি, যাও তুমি আমার জান্নাতে চলে যাও। চাই না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় যেন ওই ডাক পাই, যে আমলের মাধ্যমে এই নেয়ামত হাসিল হবে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ওইভাবে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।